মানুষগুলোকে যখন দেখবে জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, জাহান্নাম হুঙ্কার দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, আয় আল্লাহ তুমি না আমাকে বলেছো মানুষ আর পাথর হইল আমার খাবার, এই যে হাসরের মাঠ পরিপূর্ণ মানুষ দ্বারা, আল্লাহ ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আমি মানুষগুলো রেখে একবারে পরিষ্কার করে ফেলি। ও ইসাক জাহান্নামের লেলে আজীব ভাবের করিয়া মানুষগুলোকে খেয়ে ফেলার জন্য দাও দাও করে জ্বলতে থাকবো গো। ওগো আয়েশা, জাহান্নামের হুঙ্কার যখন মানুষগুলা শুনবে তখন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা গো। নিজের পণ যে কাহন নাই এই কথাটা পর্যন্ত মানুষের তখন স্মরণ থাকবে না। একটু চিন্তা করেন কেমন মুসিবত হলে পরনের কাপড়ের কথা মানুষ বলে যায়। একটু চিন্তা করেন, মাথার কাছে সূর্য, পায়ের নিচে তামা, চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আল্লাহ পাক কিয়ামতের বর্ণনা দিতে বলছেন হাসরের মাঠে একটা দিন হবে মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সেই কিয়ামতের কঠিন ময়দানে সকলকে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? উঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে যে উঠতে হবে, জবাব দিতে হবে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে কিয়ামত আছে, কিয়ামত কোন সালে হবে এটা কে জানে? আর একটু জোরে কন, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সময় কম। এই যে আমার ফারুক ভাই, ওনার সাথে আলোচনা হয়েছিল, আমি বাদ মাগরিব আমার আরেকটা মাহফিল সোহাগাজী বাজার, এখানে ভাইয়ের অনুরোধে বাদ এসে আনছি। আল্লাহু আকবার। ভাই প্রবাসে তাকে, ভাইয়ের মেহনতে আজকে আসতেছেন শাইখুত তাফসীর তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকতুল আলিয়া। বাদ যোগাযোগের মাধ্যমে আমি আসতে পেরেছি। তো লক্ষ্য করে দেখেন সময় কম, আমি আবার 10টা থেকে 10:30টার মধ্যে সোহাগাজী যেতে হবে, এই জন্য বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 1 নম্বর, কিয়ামত কবে হবে এটা কে জানে? আরো জোরে কর, রাখলাম একটা। দ্বিতীয়টা যাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম এ দুনিয়ার কারো কাছে আল্লাহ পাক দেয় নাই, এটা আল্লাহর কাছে রাখছে। এখন 1 নম্বর রাখলাম। 2 নম্বরে যাই, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন কোন জায়গায় হইব এটা আমরা জানি না, এটা জানেন কে? দেখবেন যারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দেখা যায় ঝড় তুফান, আবহাওয়া নিয়ে গবেষণা যারা করে, এরা আবহাওয়া গবেষণা করে জানায় রেডিওর মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, যা আজকে বৃষ্টি হতে পারে। গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আজকে বৃষ্টি হবে, পারবে? আর যখন পারবে, এই দৃশ্য দীক্ষা গবেষণা করে বলবে যে আজকে বৃষ্টি হতে পারে, এটা বলবে। কিন্তু গ্যারেন্টি দিয়ে বলার মতন ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই, কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দেখে আরো জোরে কর, যে আল্লাহ ভাবি বৃষ্টি বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত সরকার মিল্লা 1 মিনিটের জন্যে আকাশ থেকে বৃষ্টি আনতে পারবে? পারবে? এটা কার ক্ষমতা? ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরার বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ কর ঠিক আছে, তোর কিছুদিন সালা, আমার সব নিয়ামত দিলাম, শুধু একটা নিয়ামত বন্ধ করলাম, বৃষ্টি দিতাম না, বৃষ্টি বন্ধ। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিছে, সমাজে চাষাবাদ করা যাইতেছে না, গাছ থেকে নতুন ফল আসতেছে না। সব মানুষ গিয়া কয় ও খোদা বৃষ্টি লাগবে, বৃষ্টি দেন। ফেরাউন কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? ফেরাউন তখন কইল আগামীকাল দেব। কোন কাল? আগামীকাল। বিকেলবেলা চিন্তা করতেছে, আমি যে বললাম আগামীকাল দিব, কিভাবে দিব, আমার তো ক্ষমতাই নাই।
আর কোনো নবীও নাই, কার সাথে পরামর্শ করি? এই চিন্তার মধ্যে মিস্টার ইবলিসের আগমন। ইবলিস এক হয়, ফেরাউন সাহেব কোন জিনিসটা চিন্তা করতেছেন যে আমার বান্দাবান্দি কইছে বৃষ্টি দিতাম, কার সাথে পরামর্শ করি? কোনো নবীও নাই। ইবলিস তোমাকে চিন্তা করেন না, আপনি হইলেন খোদা, আমি হইলাম নবী। ইবলিসের মতন নবী আর ফেরাউনের মতন খোদা, যে বান্দাবান্দি হয়েছে তাদের কপালে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক? ফেরাউন ও নবী, বৃষ্টি যে বিষয়গুলোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে আল্লাহ পাক দান করেন নাই। এই 5টা বিষয়ে ইলম কোন নবী রাসূলকে দান করেন নাই, কোন ফেরেশতাদেরকে দান করেন নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। তোর মধ্যে 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন সালে হবে এটা কেউ জানে না, জানেন একমাত্র কে? আল্লাহ। একটু জোরে কোন। কিয়ামত যে হবে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু কোন সালে হবে এই তারিখটা কোনো নবী রাসূলও জানেন না, কোনো ওলি গাউস কুতুবও জানে না, কোনো ফেরেশতাও জানে না। জানেন একমাত্র কে? আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক সব কিছু ধ্বংস কইরা আবারও সকলকে জীবিত করে হাসরের মাঠে উঠাইবেন, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি এই জন্যই আমরা মুমিন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর মানুষ আছে, তোর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হইল নাস্তিক। নাস্তিকদের আবার কিছু দাবি আছে। তাদের দাবি হইল পরকাল বলতে কিছু নাই, কবরের কোনো জগৎ নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। নাই নাই বলতে বলতে ভরে কয় আল্লাহ বলতো কেউ নাই। একটু জুড়ে বলবেন না? আল্লাহ নাই। তাদের দাবি হইল যা দেখা যায় না তা মানা যায় না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আমরা আল্লাহ মানতে পারি না। দেখা যায় না অনেক জিনিস আছে, না দেখার বড় দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হয়। আমাদের ভিতরে প্রাণ আসেনি, দেখছেননি? এক প্রফেসর কলেজের মধ্যে বক্তব্য দেয়, এই ছাত্ররা তোমরা আগামী দিনে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডক্টর হবে। শোনা, মোল্লা মৌলবীদের কথায় কান দিবে না। যা দেখা যায় না তা মানবে না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আল্লাহকে কেউ মানবে না। সামনে ছিল একটা মুসলমানের সন্তান, সে লাভ দাঁড়াইছে, দাঁড়াইয়া প্রশ্ন করতেছে, স্যার আপনি জিন্দা না মুর্দা? আপনি জীবিত আছেন না মরে গেছেন? স্যার তখন কয় আমি তো জীবিত, আমি জিন্দা। ছাত্র তখন কয় আপনি যে জীবিত বুঝবো কিভাবে? কয় আমার ভিতরে প্রাণ আছে। আপনার ভিতরে প্রাণকে কোনোদিন দেখছেননি? না দেখছি না। আপনিও দেখছেন না, আমরাও দেখছি না। না দেখে বিশ্বাস করব কিভাবে আপনি যে জীবিত? আপনার ভিতরে প্রাণ থেকে বের করে টেবিলের উপরে রাখেন, দেখার পরে বিশ্বাস করবো আপনি যে জিন্দা। জাগা মতো লাগা হয়েছে। স্যার তখন কয় না, এটা দেখানো সম্ভব না, এটা বুঝে নিতে হয়। প্রাণ আছে এই জন্য আমি দাঁড়িয়ে আছি, প্রাণ আছে এই জন্য আমার হাত চলে, আমার পা চলে। তখন মুসলমানের সন্তানও ডাক দেখা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার চরম চোখে আমার আল্লাহ দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখে বুঝে নিতে হয় আল্লাহ আছেন। এই জন্য বিশাল আকাশ দাঁড়িয়ে আছে, আল্লাহ আছে।
এই জন্য বিশাল পৃথিবী চলতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করছি, পরকালের জীবন না দেখে বিশ্বাস করছি, এর নাম হইল মুমিন, কথা কোন ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ পাক মুমিনের সিফত উল্লেখ করছেন। মুমিনের কি বৈশিষ্ট্য, মুমিনের কি গুণ, মুমিন কাকে বলে, মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক এক পর্যায়ে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। কাফেররা কয় পরকাল হতে পারে, না হতে পারে, আর নাস্তিকরা কয় পরকাল নাই। আর মুমিন পরকাল যে আছে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। নাস্তিকরা কয়, মোল্লারা কয় আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ তাহলো আমাদের লাগাল হইতো না, মুইরা গেলে তো মাটির সাথে মিশে যাব, মাটির সাথে মিশে যাব, ফসে যাব। আল্লাহ তাহলে লাগাল হইব? মইরা গেলে পয়সা গেলেও মহান আল্লাহ কিয়ামতের মাধ্যমে আবারও জীবিত করার মতন ক্ষমতা আছে না নাই? আর একটু যদি এখন আছে না নাই? আল্লাহ পাক সূরা বাকারায় দৃষ্টান্ত আনছেন, দৃষ্টান্ত আনছেন। উজাইর নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করছেন যে আল্লাহর পয়গম্বর উজাইর তিনি যাইতেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা পাথর দ্বারা এক ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করছিল, পাথর দ্বারা বাড়ি। এই পাথরের বাড়ি ধসে পড়ে গেছে। তো ধসে পড়ে গেছে, পাথর চাপায় পরে কয়েকটা মানুষ জায়গার মধ্যে মারা গেছে। তো তিনি লক্ষ্য করে দেখলেন যে এই মানুষগুলো মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই মানুষগুলো একবারে পচে গিয়া পাথরের সাথে মিশ্রিত অবস্থায় একবারে পাথরের সাথে মিশে গেছে। তো উজাইর নবী আল্লাহ তুমি না বলছো কিয়ামতের মাধ্যমে সকলকে আবার জীবিত করবে, এই মানুষগুলো তো পাথরের সাথে একবারে মিশিয়ে গেছে, এদেরকে আপনি কিভাবে জিন্দা করবেন? আল্লাহ পাক তখন বলছেন উজাইর আমি যে জিন্দা করতে পারবো এর প্রতি কি তোমার বিশ্বাস নাই? আল্লাহ বিশ্বাস আছে, আপনি পারবেন কি পারবেন না সেটা আমার প্রশ্ন না। মাটির সাথে মিশে যাওয়ার পরেও, পাথরের সাথে মিশে যাওয়ার পরেও আপনি কোন পদ্ধতিতে জীবিত করেন সেই দৃশ্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি ছিলেন গাদার মধ্যে বসা, ওনার সাথে খাবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উজাইর নবীকে মৃত্যুদান করছেন, গাদাকে মৃত্যুদান করছেন। 100 বছর পরে উজাইর নবীকে আল্লাহ পাক জীবিত করছেন। জীবিত করে প্রশ্ন করছেন কামলা বিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা তার সাথে কিছু কম হবে। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে চিন্তা করে দেখে যেই সময় এই জায়গার মধ্যে এসেছিলাম তখন আমি লক্ষ্য করে দেখেছিলাম আকাশের মধ্যে সূর্য উদয় হয়েছে, আর এখন দেখতেছি এখনো সূর্য অস্ত যায়নি, যাওয়ার সময় হয়েছে, তাই এখনো হুরা একদিন হয়েছে না। এই জন্য বাদ কিছু কম হতে পারে। আল্লাহ ডাক দেখেন না, একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। সুবহানাল্লাহ জোরে কোন। এই উজাইর খাবার ছিল না? বলে জি। খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকিয়ে দেখে খাবার যে গরম রয়েছিল এখনো গরমই আছে, লাম ইয়াতাসান্না, নষ্ট হয়নি। সুবহানাল্লাহ কইবেন কিভাবে?
বুঝা যায় সুবহানাল্লাহ কইতে কইতে ভিতর খালি হয়ে গেছে না? জোরে কোন সুবহানাল্লাহ। উজাইর নবী আল্লাহ আমি কইলাম একদিন বা একদিনের সাথে কম, আর আপনি বলতেছেন 100 বছর। আমার খাবার তো এখনো ঠান্ডাই হইছে না, ডাল ভাজি বাসি হয় নাই, তো কিসের 100 আর কিসের একদিন? আল্লাহ ডাক দে কয় ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তুমি তাকাও। উজাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই। গাদা মরে পচে মাটির সাথে একেবারে মিশিয়া গেছে। উজাইর নবী কান্নে, প্রভু গো আমার কিছু হলো না, আমার খাবারও নষ্ট হলো না, কিন্তু আমার গাধা মরে পচে মাটির সাথে মিশিয়ে গেল, কিছুই তো আমি বুঝলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? উজাইর, তুমি না বলেছিলি পাথরের সাথে মিশে গেলে পচে গেলি, কিভাবে আমি জীবিত করব? ও উজাইর, সব মানুষ মরে গেলে পচে যায় না, শহীদের লাশ কোনদিন পচে না। এমনও আল্লাহর ওলি আছেন পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মইরা গেলে পচে যায় না, যদি কেউ পচে যায় মাটির সাথে মিশে যায়, কিভাবে জীবিত করব সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে এখন দেখাবো। উজাইর, আমি আল্লাহকে তোমার গাদাকে জিন্দা করব। উজাইর নবী বলছেন, প্রভু আমি দেখবো, আমার গাদাকে আবার জিন্দা কইরা দেখান। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে, রে গাদা জীবিত হও। উজাইর নবী বলেন, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করছেন জিন্দা হও, আমি তাকিয়া দেখলাম, দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। এই ক্ষমতা আল্লাহর আছে। শুধু গাদারে জিন্দা করছে, আমরা পারতো না। আল্লাহ বলছেন, আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উজাইর, জানা কো তোমার গাদারে জিন্দা করছে, শুধু তা না, প্রতিটা মাখলুক মইরা গেলে, পচা গেলে, মাটির সাথে মিশা গেলে আবারও জীবিত করব, যেইভাবে তোমার গাদাকে জীবিত করেছি। কারণ প্রতিটা বস্তুর উপর, প্রতিটা মাখলুকের উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? এরপরেই ইব্রাহিম নবীর ঘটনা আল্লাহ আনছেন। একদিন ইব্রাহিম নবী যাইতেছেন নদীর পাড়ে হেঁটে হেঁটে, লক্ষ্য করে দেখলেন নদীর পানির স্রোতের সাথে একটা মরা গাদা ভেসে যায়। তো মরা গাদা ভেসে গিয়ে একটা মাড়ির মধ্যে লাগছে, শুকনো মাটিতে। লক্ষ্য করে দেখলেন মরা গাদার গুস্ত খাইতেছে কুকুর, কুকুর গেছে গা খাইতেছে শিয়াল, শিয়াল গেছে গা মরা গাদার গুস্ত খাইতেছে শকুনে, শকুন গেছে গা নদীর একটা বড় মাছ ইয়া কিছু গুস্ত খাইছে। এই দৃশ্য দেখা ইব্রাহিম নবী কয়, ওয়া আল্লাহ, তুমি না কইছ কিয়ামতের মাধ্যমে সকলকে জীবিত করবে। একটা গাদা 60টা প্রাণীর ফেটে ঢুকছে, এই 60টা প্রাণীর ফেট থেকে কেমনে বের করে জিন্দা করবা? সুবহানাল্লাহ যদি কইবেন না। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى
কিভাবে জীবিত করবেন? আল্লাহ ডাক কয় আওয়ালাম তুমিন, আমি যে জীবিত করতে পারবো তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাসে কোনো কমতি নাই। তাহলে দেখবে কেন? আয় আল্লাহ, একটা গাদা 4টা প্রাণী ফেটে ঢুকছে, এই দৃশ্য দেখে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে, আর দেখতে চাই মনের প্রশান্তির জন্যে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতমাইল্লা কলবি, আল্লাহ মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। এমনি আল্লাহ ডাক দেখো ফাকুল আরবাতা মিনাত তাইর, 4টা পাখি তুমি ধরো। ধরছেন, কয়েকদিন লালন পালন করো, করছে, জবাই করো, করছে। 4টি পাখির শরীরকে একত্রিত করে একবারে ফিসে ফেলো, একবারে কাইবানে ফেলো। একটা পাখি আরেকটা পাখি গোশতের সাথে একবার মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ কয় 4টা অংশ করো, করছে। প্রতিটা অংশের মধ্যে প্রতিটা পাখির গোশত মিশ্রিত অবস্থায় 4টা পাহাড়ে রাখো, 4টি অংশ রাখছে। যেই পাখিটা জীবিত করতে তোমার মন চায়, সেই পাখির মাথা হাতে নাও, নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাকের মাথা হাতে নিয়েছেন, কাকের মাথা হাতে নিয়ে ডাক দিছে, এই কাক, আল্লাহর হুকুমে জীবিত হয়ে আমার সামনে আসো। কার হুকুম করতে হয় এই কৌশল আমার জানা আছে, আমি হইলাম হাকিম। সুবহানাল্লাহ। 4টা পাখির 4টা প্রাণীর ভেট থেকে কিভাবে বের কইরা জিন্দা করতে হয় সেই ক্ষমতা, সেই শক্তি আমার আছে। আমি হইলাম আজিজ পরাক্রমশালী। সুবহানাল্লাহ। তো মইরা গেলি শেষ না, মাটির সাথে মিশে গেলি শেষ না। কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক আবারও সকলকে জীবিত কইরা হাসরের মাঠে উঠাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। হে রাসূল, মানুষ কি জানে না কবর থেকে যে উঠতে হবে? কবরে গিয়ে শেষ না, কবর থেকে উঠতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কবরে গেলে শেষ না, কবর থেকে উঠতে হবে কিয়ামতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবর থেকে জীবিত করে উঠাইবেন। কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জোরে বল। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়ে কবর রওজা শরীফে বের করবেন। যখন নবীকে আল্লাহ পাক রওজা শরীফ থেকে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আমি আমার নবীর জন্য জান্নাতের পোশাক রেখেছি, জান্নাতের পোশাক নিয়ে দুনিয়ার জমিনে যাও। আমার নবীকে জান্নাতের পোশাক আগে পরিধান করাবা, এরপরে উঠাইবা। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের কাছে আসবেন। আসার পরে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। রওজা শরীফ থেকে আপনি উঠুন, বের হয়ে আসুন। নবীজি বলেন, জিবরাইল যখন সালাম দিবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে 2 দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মুবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল
জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। ওগো নবীজি পোশাক আপনি পরিধান করুন। নবীজি বললেন জিবরাইল পোশাক পরিধান করব পরে আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন, কি ফয়সালা করেছেন ওইটা আগে আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক পরিধান করব না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল বলবেন হুজুর এখনো কোন নবী রাসূল কবর থেকে ওঠেন নাই গো নবী, এখনো কোন মানুষ কবর থেকে ওঠেন নাই। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান বেশি, আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করছে। নবীজি বলেন আমি নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইখানা পোশাক পরিধান করাইয়া আল্লাহ পাক উঠাইবেন। আরেক বর্ণনা কইল আদম নবীকে জান্নাতের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। আরেক বর্ণনা হলো ইব্রাহিম নবীকে জান্নাতের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। আর সবাই থাকবে অলঙ্গ, হরণে কোনো কেবল নাই, সবাই আজকে অলঙ্গ। এই কথা যখন আম্মা জানাই সব সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে। নবীজি বললেন ঘা ওগো আল্লাহর নবী সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম, হ্যাঁ তোমরাও। ওগো আল্লাহর নবী আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10খানা আয়াত নাজিল কইরা দিছে। ওগো আল্লাহর নবী আমি ওকে কিয়ামতের মাঠে উলঙ্গ করব। নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী, নবী গো আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি তো সাধারণ কোনো মহিলা না, যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে থাকা অবস্থায় মহান আল্লাহ নিজে সালাম দিছে। ওগো আল্লাহর নবী তিনিও ফেরেশতাদেরকে বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে